প্রচুর ডিরেক্টর এসছেন, সেই ডিরেক্টররা কি বলবো অন্য ধরনের অন্য ঘরানার ছবি করছেন, কেউ কমার্শিয়াল ছবি করছেন না। প্রায় বাড়িতে বসে আছি, আমাকে অন্যরকম কোনো চরিত্র ভাবা হচ্ছে না, তো যার ফলে ক্ষোভ তো একটা হবেই অভিনেতা হিসেবে। এটা করে খাই, আমার সংসার চলে, প্লাস ছবি করছেন সেখানে আমাকে ভাবুন। তাহলে আপনাদের সেই ক্ষমতাটা নেই যে আমাকে অন্যরকম চরিত্রে ভাবা যায়? আপনারা করে দেখান, শুধু আমার জনারে আমি ভিলেন করি বলে ভিলেনই দিতে হবে, অন্য চরিত্র দেওয়া যায় না? দিয়ে দেখুন। তো আপনাদের সেই ক্ষমতা নেই, তাহলে ডিরেক্টর কিসের আপনি? সকাল সকাল মন্দিরে দেখা গেল সুমিতদাকে, তার কারণ নতুন ছবি, এবং নতুন ছবি মানেই টলিউডের জন্য সুখবর, এবং অবশ্যই সুমিতদার জন্য। সুমিতদা মন মানে না, অনেকদিন পর একটা প্রেমের ছবি, মেন স্ট্রিম প্রেমের ছবি, যেটা তুমি সবসময় বলে এসছো। তো কি বলবে, সেখানে মনের কাছাকাছি দেখা যাবে নাকি ওই আর কি মন ভাঙার জায়গায় দেখা যাবে সুমিতদায়? খানিকটা কি বলা যাবে? না না, আমি এখানে একদম একটা অন্যরকম চরিত্র করছি। এটা একটা কমেডি ছবি, কমেডি চরিত্র দিয়েছে আমাকে রাহুল, একদমই অন্যরকম চরিত্র। মানে আমার পুরো ট্র্যাক, আমার জনার, আমার সব কিছুর বাইরে গিয়ে চরিত্রটা আমাকে দিয়েছে। এর আগের মন মানেনাতে পুরো ভিলেন করেছিলাম, কিন্তু সেটা কমেডি ভিলেন। দেব ছিল, কোয়েল ছিল, আমরা উত্তরবঙ্গে করেছিলাম পুরো শুটিংটা, খুব মজা করে শুটিং করেছিলাম। এটা উত্তরবঙ্গে আমি যাচ্ছি না, আমার শুটিং কলকাতাতেই শেষ। আমার একদম একটা অন্যরকম চরিত্র। আমি যেটা সমস্ত ডিরেক্টরদের বলি যে আমাকে একটা অন্যরকম চরিত্রে ভাবুন। আমি একজন অভিনেতা, নানা রকম চরিত্র করতে ভালোবাসি, করতে পেলে খুশি হব। তো সেই অন্যরকম চরিত্র আমি এখানে রাহুল আমাকে দিয়েছে, ছোট চরিত্র। তো আজকে মহরত হলো আমাদের হরিশ মুখার্জির যে দুর্গাবাড়ি, সেইখানে আমাদের মহরত হলো। নতুন জুটি, শাশ্বত আমাদের ভালোবাসার অভিনেতা, বহুদিন ধরে তার সঙ্গে অভিনয় করেছি, বহু ছবিতে অভিনয় করেছি। রিসেন্টলি তার সঙ্গে খাকিতেও অভিনয় করলাম। খাকিতে তার সঙ্গেই আমার স্ক্রিন শেয়ার ছিল। তো সেই শাশ্বত তার মেয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করবো কিনা আমি এখনো জানি না, বোধহয় করবো। তো চরিত্রটা অদ্ভুত, আমাকে যে চরিত্রটা বোঝানো হয়েছে, কিন্তু আমার সঙ্গে স্ক্রিনে কে কে আছে সেটা আমি জানি না। আর সাকসেস হোক, কমার্শিয়াল ছবি আরও বেশি করে হোক, তাহলে বাংলা ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে, বাংলা ছবি আবার ঘুরে দাঁড়াবে, বাংলা সিনেমা লোকে হলমুখী হবে। কমার্শিয়াল ছবি দরকার, অলওয়েজ কমার্শিয়াল ছবি দরকার। কমার্শিয়াল ছবি বাঁচিয়েছে, কমার্শিয়াল ছবি এগিয়ে নিয়ে গেছে বাংলা ইন্ডাস্ট্রিকে। কমার্শিয়াল ছবিরই স্বর্ণযুগ ছিল, আবার কমার্শিয়াল ছবি ফিরছে। খাদান ব্লকবাস্টার হলো, আবার জিৎ একটা অসাধারণ ছবি করছে। তো কমার্শিয়াল ছবি এগোবে আগামী দিনে, বাস। একটা কথা তুমি বললে যে অনেকবারই বলেছো যে আমাকে অন্য চরিত্রে ভাবুন, সেটা জেনারেলি ভাবা হয় না, খালি ভিলেন। এবার কি মনটা একটু ভালো হলো যে মানে ফাইনালি? হ্যাঁ হ্যাঁ, আমাকে সত্যি কথা বলতে নেহাল দত্ত আছেন আমাদের ডিরেক্টর, তিনি আমাকে সবসময় অন্যরকম চরিত্রে ভাবেন। তো প্রায় 5-6টা ছবিতে অন্যরকম চরিত্র দিয়েছেন, আমি তার কাছে গ্রেটফুল। এখানে রাহুল আমাকে অন্যরকম চরিত্রে ভেবেছে, আমি গ্রেটফুল। এরকম যারাই আমাকে অন্যরকম চরিত্রে ভাববেন, আগামী যে কটা দিন কাজ করব, নানা রকম চরিত্রে অভিনয় করার সুযোগ পাবো বা দেখাতে পারবো আমার অভিনয়ের ক্ষমতা, খুশি হব, বাস। আগামী যে কটা দিন কেন, মানে সকলে তো বলেন আমি যতদিন বাঁচবো আজীবন কাজ করে যাব, সেই ইচ্ছেটা নেই? আর সেইটাই ইচ্ছা। অমিতাভ বচ্চন 83 বছর বয়সেও তিনি কাজ করছেন, মিঠুন চক্রবর্তী 80 বছর বয়সেও কাজ করছেন। তো সুতরাং আমিও চাইবো যতদিন বাঁচবো ততদিন সুস্থভাবে কাজ করব, এটা তো সবারই চাওয়া থাকে। মাঝে একটু রাগ, একটু ক্ষোভ ছিল টলিউডের উপর, সেটা কি কমেছে খানিকটা? না, সেটা ওই যা হয়, মানে প্রচুর ডিরেক্টর এসছেন, সেই ডিরেক্টররা কি বলবো অন্য ধরনের অন্য ঘরানার ছবি করছেন, কেউ কমার্শিয়াল ছবি করছেন না। প্রায় বাড়িতে বসে আছি, আমাকে অন্যরকম কোনো চরিত্র ভাবা হচ্ছে না, তো যার ফলে ক্ষোভ তো একটা হবেই অভিনেতা হিসেবে। এটা করে খাই, আমার সংসার চলে, প্লাস একটা চরিত্র করার ইচ্ছা। আপনারা অন্যরকম ছবি করছেন সেখানে আমাকে ভাবুন। তাহলে আপনাদের সেই ক্ষমতাটা নেই যে আমাকে অন্যরকম চরিত্রে ভাবা যায়? আপনারা করে দেখান, শুধু আমার জনারে আমি ভিলেন করি বলে ভিলেনই দিতে হবে, অন্য চরিত্র দেওয়া যায় না? দিয়ে দেখুন। তো আপনাদের সেই ক্ষমতা নেই, তাহলে ডিরেক্টর কিসের আপনি? বাস এইটুকুই। এই যে দাদা শুধু অভিনয়টাই করা, অভিনয়ের জন্যই বাঁচা, সেখানে কাজ বন্ধ, সেই সময়টা কি করে চালানো হয়? মানে সেটা তো কঠিন হয়ে যায়, যেহেতু সংসারের দায়িত্বটা আপনার ওপর। না, সে একটা সময় বহু কাজ করেছি, জমিয়ে রেখেছিলাম, কেননা যারা আগে কাজ করতেন তাদের দেখেছি তারা জমাননি। তো আমরা শুরু থেকেই, আমার মাথায় একটা জিনিস আমার বাবা ঢুকিয়েছিলেন যে এভরিডে ইজ নট সানডে। তো সানডের পরে মানডেটাও আসে। তো সেই কারণে আজকে আমি 17 বছর টানা আমি কাজ করছি, 17 বছর আমি দারুণ জায়গায় আছি, কিন্তু 18 নম্বর বছরে গিয়ে আমার এই দারুণ জায়গাটা থাকবে তার কোনো মানে নেই।
তো 17 বছরে তুমি এমন একটা জায়গা তৈরি করো যাতে আগামী 17 বছর তুমি কিছু না করলেও করে খেতে পারবে। তো সেই জায়গাটা আমার করা হয়ে গেছে। এই শিক্ষাটা দারুণ দিলেন দাদা। শেষ করবো দাদা, থ্যাংক ইউ সো মাচ। আর কি কি কাজ আসছে সামনে, কথা হচ্ছে? সামনে কথা হচ্ছে বলতে, সত্যি কথা বলতে চাইছিলাম না, একটা হিন্দি ছবিতে কথা হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে। সেটা শুটিং শুরু ডিসেম্বরে। সেটা একটা বিরাট ফার্স্ট টু লাস্ট কিন্তু ভিলেন, সেটা করছি একটা হিন্দি ছবিতে। মুম্বাইয়ের শুটিং আছে, এখানেও শুটিং আছে। কলকাতা বেস্ট গল্প, সেই কারণে আমাকে নেওয়া হয়েছে। আর 3টে বাংলা ছবি মোটামুটি অ্যানাউন্সমেন্ট দেখতে পাবে, জানতে পারবে।